সাতক্ষীরার সীমান্ত এলাকাগুলোতে কাঁটাতারের বেড়া নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সেখানকার সর্বশেষ কি অবস্থা বিরাজ করছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো আপনি জানেন যে সাতক্ষীরা হচ্ছে বাংলাদেশের সবথেকে দীর্ঘতম সীমান্তবর্তী এলাকা। এখানে গত রবিবার কৃষকের একটি জমিকে বিএসএফ কর্তৃক সেই চাষাবাদ করতে বাধা দেয়াকে কেন্দ্র করেই এই উত্তেজনাটি সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সকালে তারা ভোরবেলার দিকে 4টির মতো ফাঁকা গুলি করে, যার ফলে এই অবস্থা সৃষ্টি হয় এবং তারপরে বিজিবির পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ সতর্কতা এবং যথাযথ অবস্থান গ্রহণ করার কারণে এখনো পর্যন্ত এখানে কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। এবং বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর কাছে জানতে চাওয়ার পরে বিএসএফ জানায় বিজিবিকে যে তারা চোরাচালানিদেরকে সতর্ক করতে বা তাদেরকে ঠেকাতেই গুলিগুলো করেছে বা আওয়াজটি হয়েছে। কিন্তু বিজিবির দিক থেকে এখানে সাংবাদিকদেরকে সতর্কভাবে চলাফেরা করাচ্ছে সীমান্ত এলাকাতে, এবং সীমান্ত এলাকার মানুষের, বিশেষ করে 300 গজের মধ্যে যে সীমান্তবর্তী মানুষ রয়েছে সেই সীমান্তবাসীকে যথেষ্ট পরিমাণ সতর্কতার মধ্যে চলাচল করতে বিজিবি নির্দেশ করছে এবং সহায়তা করছে। পুরো পরিস্থিতিটা এখনো পর্যন্ত থমথমে রয়েছে। আগামীকাল যে জমিটি নিয়ে এই এত কিছু, সেই জমিটির দুই দেশের সার্ভেয়াররা জরিপ করবে। এই জরিপের পরেই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করছে। এই ছিল সর্বশেষ। তোয়া, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরার সীমান্ত এলাকাগুলোতে কাঁটাতারের বেড়া নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।